আমাদের সহ্যের কথা তো বাদই দিলাম, ধৈর্য কেমনে কুলাইছে। আর যে কিবরিয়া ভাই, আর যে কিবরিয়া সাহেবকে কম বেশি সবাই চিনে বাংলাদেশের মানুষ, কারণ উনি খুব জনপ্রিয় কিছু অনুষ্ঠান করে। তার মধ্যে হচ্ছে এই যে বাবা মা হারা যায়, ছোটবেলা ছেলে মেয়ে হারা যায়, একটা প্রোগ্রামের মাধ্যমে ইন্টারভিউ নেয়, তারপর হচ্ছে অনলাইনের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে দেওয়া হয়। তো এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে কম বেশি সবাই চিনে, আর উনি খুব জনপ্রিয়। তাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানুষ হিসেবে অনেক খুব ভালো। আর ওনার স্টুডিওতে অনেকে আইনা উনি ইন্টারভিউ নেয়। তো গত 2 দিন ধরে যে ইন্টারভিউ নিতেছে, আগের দিন মশা মামুনের ইন্টারভিউ নিল 1 ঘন্টা, আর পরের দিন হচ্ছে লাইলা খালার ইন্টারভিউ নিছে 3 ঘন্টা। মামুন তো 1 ঘন্টা পেছাল পেরে গেছে গা, এরপর আসছে লাইলা খালা নিছে 3 ঘন্টা। আমার সাদা মনে শুধু একটাই প্রশ্ন, কিবরিয়া ভাইয়ের ধৈর্য কেমনে কুলাইছে। আমাদের সহ্যের কথা বাদ দেন, কি কোন পাবলিক, আমাদের সহ্যের কথা তো বাদই দিলাম, কিবরিয়া ভাইয়ের ধৈর্য কেমনে কুলাইছে 3 ঘন্টা এই বেডির ফেসাল হুনানের লেগে। আমি তো শুধু সেটাই চিন্তা করতেছি। আমি কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানটা দেখছি, আমি কিবরিয়া ভাইকে দেখাই যে দেখি ওনার অনুষ্ঠানে যেহেতু আনছে উনি কি কি প্রশ্ন করে, হ্যাঁ কি ইন্টারভিউ নেয়, এটা দেখা ওনার ভিডিওটা আমি ক্লিক করছি, তাই না টুনে একটু দেখলাম, লাইলা খালার কথা শুনছি। তো কিবরিয়া ভাই অনেক কিছু দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছে, বা অনেক কিছু দিয়ে লজ্জা শরম দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাইলা খালার তো লজ্জা শরম নাই, এটা তো বাংলাদেশের মানুষ জানিয়ে গেছে। কিন্তু আমার শুধু এটাই হাসি পাইলো যে 3 ঘন্টা, ভাই আপনার সেলুট, 3 ঘন্টাতে আপনি বেডির ফেসাল শুনছেন। আল্লাহ তাআলা আপনাকে আরো ধৈর্য দেখ, আপনার ধৈর্য দেখা আমি তো পুরাই মানে কি কমু, যে এই লোকটা আসলে ধৈর্য আছে। উপস্থাপক হইতে গেলে কি পরিমাণ ধৈর্য যে লাগে, এটা কিবরিয়া ভাইকে না দেখলে বোঝা যাবে না। কিবরিয়া ভাইকে দেখে আমার এটাই মনে হইলো যে উপস্থাপক হইতে গেলে প্রচুর ধৈর্য দরকার, কারণ ধৈর্য ছাড়া উপস্থাপক হওয়া যায় না। ধৈর্য আসছে বইলাই এই লাইলা খালার 3 ঘন্টা এই আউলা খিচুড়ি ফেসাল কিবরিয়া ভাই সহ্য করছে, শুনছে, মানে ধৈর্য ধরে শুনছে। কিবরিয়া ভাই কি প্রশ্ন করে আর ও যে কি উত্তর দেয়, এটা যারা যারা ইন্টারভিউ দেখছে তারাই ভালো বলতে পারবেন। ভাইরে ভাই, আমাদের সহ্য হয় না আর, কিন্তু কিবরিয়া ভাই কেমনে ধৈর্য ধরে এই দুইটার, এক বলদের আর এক বলদির এই কথাগুলা শুনছে। যাই হোক, তো ইন্টারভিউ টানাতে ওদের জীবন হিস্ট্রি আমরাও শুনলাম, উপকৃত হইলাম। যে মামুনের ইন্টারভিউ দেখলাম, তখন কিবরিয়া ভাই মনে মনে হাসতেছিল মামুনের ইন্টারভিউ নেওয়ার সময়, আর লাইলা খালার ইন্টারভিউ নেওয়ার সময় কিবরিয়া ভাই মনে বলতেছে যে আল্লাহ, কিবরিয়া ভাই কয়েকবার বলছে যে আমাদের তো রাতের ঘুম আপনি হারাম করে দিচ্ছেন, আমাদের হাই প্রেশার হাই করে দিতেছেন, ব্লাড প্রেশার হাই করে দিতেছেন, এবার আপনারা থামেন, স্টপ। কিন্তু ওদেরকে বললে তো কোনো লাভ নাই, এরকমই হবে। কিবরিয়া কিন্তু বলছে আপনারা হয়তো আবারও মিলে যাবেন, বলতেছে না লাইলা খালার আর মিলবো না, কিন্তু হইতে পারে এমনটাই হবে ভবিষ্যতে, আবার ওদের আমরা নাটক দেখবো। তো আমরা আম পাবলিক তো ধরে নিছি, আমাদের সহ্য হয়ে যাইতেছে, আমরা সহ্য হলে না হইলেও সহ্য করে নিতেছি যে ওদের দুনিয়ার জন্মই হয়েছে অভিনয় করার জন্য, আর আমাদের জন্ম হয়েছে ওদের অভিনয় দেখার জন্য, ওদের নাটক দেখার জন্য। তো ভালো লাগছে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে ওরা আসছে, ওদের জীবন কাহিনী বললো, আমরা আম পাবলিক শুনলাম। কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে ওদেরকে আনার জন্য। ভাই আবারও বলতেছি, আপনার অনেক ধৈর্য আছে, আপনাকে অনেক সেলুট এর জন্য। কিন্তু ওদেরকে আপনি যে লজ্জা দিতে চাইছেন বা কি বুঝাইতে চাইছেন, আমার মনে হয় না ভাই ওরা একটু বুঝছে। আপনি যেটা বুঝাইতে চাইছেন, যে মেসেজ ওদেরকে দিতে চাইছেন বা জনগণকে যে মেসেজ দিতে চাইছেন, কিন্তু ওরা এর কিছুই ওরা বুঝে নাই, ওরা এইসব বুঝেই না রে ভাই, ওরা এইসব বুঝে না। আচ্ছা যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন।